এক আল্লাহর বান্দা বয়ান করতেছেন, হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে। বললাম আবার সাথে কয়টা বললাম, 4 নম্বর কি বললাম, হালাতুত্তা। সাত মানে কি? নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা। এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে গান মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। ইন্না লিল্লাহ, একই কাণ্ড ঘটে গেল। বয়ান করতে করতে, হকের কথা বলতে বলতে একজন বক্তা হঠাৎই বোবা হয়ে গেলেন। কেন তার এমন নির্মম পরিণতি হলো তা যদি জানতে চান, অবশ্যই আপনাকে মুফতি আরিফ বিন হাবিবের আজকের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকযিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবে। আউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা। সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যেই বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম। ফামা আমিলতা ফীমা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। এক আল্লাহর বান্দা বয়ান করতেছেন, হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে। গতকাল না আর আগের দিন একজনে দেখাইলেন, ইস্তেগফার পড়লাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারেন। একটা সুস্থ মানুষ সুন্দরভাবে বয়ান করতেছেন মানুষের সামনে, হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আস্তে উঠা চলে গেছে, আর বয়ান আসে নাই। এই জন্য বলছিলাম, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে, কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট দিছেন। কয়টা কথা আমার জবান থেকে আসবে সে বাজেটও করা আছে। এর থেকে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। না আমরা বান্দা অনেকে চাইছি আজকে ওয়াজটা না হোক, আল্লাহ কইছে না হবে। আবার বান্দা চাইছে হোক,
আল্লাহ কইছে হবে না, বৃষ্টি শুরু। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে হ্যাঁ। তবে এখানে কথা আছে, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়। দোয়া করি আল্লাহ এই ময়দানকে কবুল করেন। যুবক বাবা, তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না। তোমাকে আল্লাহ পাক দুনিয়ার একটা ম্যাগনেট বানায় দিছেন। তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা নয়, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। সেই মেটেরিয়াল, সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার মেধার পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে? সম্মানিত দর্শক মণ্ডলী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোককে উত্তোলন করবেন এবং তাদেরকে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। তার মধ্যে অন্যতম একজন হবেন ওই বক্তা যারা মানুষের বাহবা পাওয়ার জন্য, সুনাম সুখ্যাতির জন্য, টাকা অর্জনের জন্য, দুনিয়া পাওয়ার জন্য, সুনাম নাম ডাকের জন্য এবং প্রভাব প্রতিপত্তির জন্য যারা মানুষকে নিজেদের সুরে পাগল করে দিন রাত ওয়াজ করে বেড়াতো, কিন্তু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কিন্তু নিজেরই কোনো আমলের খবর থাকতো না। যারা কেবলই চাইতো জনপ্রিয়তা, সুনাম সুখ্যাতি ও কারি টাকা, অর্থ সম্পদ। এমন এক শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন এবং বলবেন তুমি জাহান্নামে চলে যাও। সে অবাক হয়ে বলবে, কেন আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? আমি তো দুনিয়াতে আপনার দাওয়াতই দিয়েছি, দিনের কথা বলেছি, মানুষকে হকের পথে দেখেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তুমি সত্যই বলেছ, তুমি মানুষকে দিনের পথে ডেকেছো বটে, কিন্তু তোমার সে দিনের পথে ডাকার পেছনে যে লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটা কেবলই ছিল দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া পাবার আশায়, মানুষের বাহবা পাওয়ার আশায়, মানুষের ভালোবাসা পাওয়ার আশায়, মানুষের কাছে জনপ্রিয় হওয়ার আশায়, ভাইরাল হওয়ার আশায় তুমি এই সমস্ত কর্মকাণ্ড করেছো, তুমি এই সমস্ত দিনের দাওয়াত দিয়েছো। আর তোমার এই উদ্দেশ্য দুনিয়াতেই পূরণ হয়ে গিয়েছে। দুনিয়াতে তুমি বাহবা পেয়ে গিয়েছো, দুনিয়াতে তুমি মানুষের জনপ্রিয়তা পেয়ে গিয়েছো, দুনিয়াতে তুমি ভাইরাল হয়ে গিয়েছো। তোমার যা পাওয়ার ছিল তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। এখন তোমার সওয়াবের, তোমার আমল নামা শূন্য, তাই তুমি খালি হাতে ওই জাহান্নামে চলে যাও। তার একটি ছোট্ট নিদর্শন ইতিমধ্যে আমরা বয়ানের ময়দানে দেখে ফেলেছি, আর তা হলো একজন বক্তাতে সে হকের কথা বলতে বলতে হঠাৎই সে বোবা হয়ে গেল। শেষ পর্যন্ত সে আর কোনো কথাই বলতে পারলো না। সে ওয়াজের যে মঞ্চ, সে ওয়াজের মঞ্চ থেকে উঠে যেতে বাধ্য হলো, কেননা তার ওই জবান আল্লাহর পক্ষ থেকে রুদ্ধ হয়ে গিয়েছে। তার আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। ওই আওয়াজ আর ফিরে আসে কিনা সেটা রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।